গেলে বল ইয়ে বলে আসবে ওই চাংড়াটা। কোন চাংড়া? ওই যে বাবু দেখা কেন? দোকানটা তো তোর না খাবেন। খুশু টুসু এই পপি 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 নারী দেখে এই বেশি আকাশ না। নাম এই যে একদিন তো দেখলাম নামার চান্স পায়। বারবার নামবে, বারবার দেখবে। বারবার নামবে। টুসু নামো নামো এই টুসু নামো। এই খুশু এইটুকু আর নামে না। সুপ্রভাত বন্ধুরা, বাজে এখন 11টার মতন। আর দেখো আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে, তো দেখা যাক কতক্ষণ থাকে এই রোদ। সকালবেলা উঠে এই যে বারান্দা ঠান্ডা সব মুছলাম, পুরো জল পড়ে। আর আমাদের বোধহয় এখানকার টিনটা বোধহয় ফুটো আছে, এখানের টিন এত জল পড়ে মানে কি বলবো, কোথা দিয়েছে জল পড়ে। আর এই বারান্দা যতই মুছি না কেন একবারে কেমন একটা খসখসে টাইপের হয়ে গেছে। আসলে অনেক থেকে মোছা হয় না তো, মানে অনেক দিন থেকে এই জায়গাটা মানে এলোমেলো না, এই জন্য বেশি একটা মোছা হয় না, এটুকু জায়গা নোংরাই থাকে। তো এখন তো একটু পরিষ্কার করা হয়েছে। দেখি আজকে যদি দরজাটা লাগাতে আসে তো ভালো, দরজা লাগাতে আসবে। দরজা লাগাতে এখানে কাপড় আছে, কালকে বৃষ্টি পড়ছে তাই এখানে চেঞ্জ করেছিলাম। পুরো পরিষ্কার একদম ছা চকচকে পুরো আমার। আর এটা তো ওই যে বারান্দার টাইলসটা, এটা তো লাগাবে আমাদের বারান্দাতে। আর এখানে হচ্ছে কি বাথরুমের কি হাবা টাবার জিনিস, এগুলো আবার দোকানে ফেরত যাবে আর কি। এই দেখো জুতোগুলোও ভিজেছে, জুতোটা রোদে দিই ভালো। সব নতুন নতুন জুতোগুলো না এই বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায়, শুকাক জুতোটা। তো দেখি রোদ উঠেছে, খুশের জামা কাপড়গুলো স্ট্যান্ডটায় মেলতে বললাম, এখানেই মেলে দিল পিসি। সকালবেলা উঠে মটর হয়েছে গরম, আর মানে জল আসছিল না এগুলোটাতে, মানে বেসিন টেসিনে মানে জল ছিল না মোটরে আর কি। পরে ও ঠিক করলো মোটরটা। আর কলের আবার ওয়াশার পড়ে গেছে, মানে কলটা একটু পাম্প দিলেই কলের ওয়াশার পড়ে যায়। তো চলো এখন মা এনেছে চালের গুঁড়ো, তো সবাই মিলে একটু চালের গুঁড়ো খাই। আজকে রোদের মুখ দেখে না বেশ আনন্দ লাগছে। অনেকে কমেন্ট করো তোমাদের এখানে বৃষ্টি পাঠিয়ে দিতে, তোমাদের এখানে নাকি বৃষ্টি হয় না। তা আমাদের এখানে তো প্রত্যেকবারই আগাম বৃষ্টি চলে আসে। তো চলো তোমাদের এখানেও বৃষ্টি হবে, চিন্তা করো না। এই তো আমাদের এখানে রোদ, তোমাদের এখানে হয়তো এখন বৃষ্টি হতে পারে। তা আমাদের এখানে রোদ হলেই ভালো, কারণ পুরো চারিদিকে জল জমে একদম পুরো ডোবা ভর্তি হয়ে গেছে, গাছপালাগুলো হয়তো মারা যাবে। সেফটি পিনটা কোথায় লাগিয়েছি দেখো, বাবুকে বারবার খাওয়াতে হয়। তো কি বলে, জলগুলো মানে রোদে যদি জলটা শুকায় তাহলে গাছগুলো বাঁচবে, না হলে সব গাছ মারা যাবে। লাউ কুমড়ো কালকে তো তোমাদের দেখালাম, সব গাছ মারা যাবে। তো চলো একটু গুঁড়ো চিরা খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘরের কাজ বাজ করি। আর আয়ুষ আজকেও স্কুলে যায়নি 3 দিন। আজকে শরীরটা মানে খুব একটা ভালো হয়নি, তাই আজকে পাঠালাম না। গাড়ি আসে তো, গাড়িকে ফোন করে দেওয়া হয়েছে যাতে না আসে। তো আয়ুষ এখন ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে, বাজে 11টা। তো ঘুমালে শরীরটা কিন্তু সুস্থ হবে, তো উঠলে পরে খাবে আর কি। তো চলো, এই যে চালের গুঁড়ো কোথার থেকে আনছো মা দিছি বাবা? কোন দিন না বাড়িতে আসছে না, এলা বের কাছে দেখো তো মোর আগে খেলেই নাই। বেশি লবণ না দেন, মোটটা অল্প দাও। কাঁচা লঙ্কা হবে 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 বাবা। হ্যাঁ বাবা, চলো বন্ধুরা বিছানাগুলো তুলে নিই। আর এই যে দেখো আয়ুষ ঘুমাচ্ছে, ও উঠে নাই তো। আয় আয়ুষ ওঠো ওঠো, ফ্রেশ হ তাড়াতাড়ি। কত ঘুমায়, ওঠো ওঠো ওঠো, মশারি তুলি। এখনো ব্লগিং এডিট হয়নি, ছোট ভিডিওগুলো মোটামুটি এডিট হলো। এই ঘরটার বিছানাটা তুলি। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মতন করা হয়েছে। যদি বৃষ্টির দিন না বাইরে শুট ঠুট করা সম্ভব হয় না, তাই এই যে এই ব্যাকগ্রাউন্ডটা বানানো হয়েছে। কেমন আমার ভালো লাগেনি অতটা। আসলে এটা আমাদের ঘরেই ছিল, আমার মায়ের ঘরে আলমারিতে লাগানো হয়েছিল এই পেপারটা, তো সেই পেপারটাই বেঁচে ছিল, তো এখানে লাগানো হয়েছে আর কি। অতটাও যে খাস লাগছে তা না ব্যাকগ্রাউন্ডে, তাই না? যাই হোক, এই ঘরটা পুরো এলোমেলো অবস্থা, তোমাদের একবার দেখাই চলো। খুব বাজে অবস্থা হয়ে আছে। এই দেখো চারিদিক অগোছালো, এত সুন্দর করে গোছাই প্রত্যেকটা দিন, তারপরেও যদি এত এলোমেলো হয়ে থাকে ভালো লাগে বলো? দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম, হ্যাঁ জানি না কীরকম লাগছে ব্যাকগ্রাউন্ডটাতে। এই বিছানাপত্রগুলো এবারে তুলবো। কয়েকদিন ধরে এত শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ হচ্ছে কি বলবো। তোমাদের তো বললাম পরপর অনেক মানুষ মারা গেছে, ইভেন এখনও যাচ্ছে।
জানি না এবছরে এত মানুষ কিভাবে মারা গেল আর কি, কোনো বার আমাদের গ্রামে এরকম হয়নি। তো শ্রাদ্ধ বাড়ি ওই যে মানে যেটাই পড়ে যায় না কেন আর ঢুকিয়ে রাখা হয় না। এই বিছানায় অনেক কটা শাড়ি একসাথে দেখো রাখা আছে, তো এগুলোকে এক এক করে ভাঁজ করে নেব আর বিছানাটাকেও ঝেড়ে নেব। রাত্রেবেলা করে কিন্তু আয়ুষ আর আয়ুষের পাপা এই ঘরে ঘুমায়, ওই বড় বিছানাটা তো জায়গা হয় না তোমরা জানো। আর এতদিন ট্রাঙ্কটা ছিল বলে খুব কষ্ট করে আয়ুষ পিসির সাথে থাকতো, আমরা তিনজন এই বিছানায় ঘুমাতাম। তো মা যেহেতু আছে তাই তিনজন আবার ওই ঘরে ঘুমানো যায় না। তো তারপরে কষ্টে মষ্টে আয়ুষ, আমি, আয়ুষের বাবা আর খুশ, চারজন আমরা একসাথে ওই মানে বড় বিছানায় ঘুমাতাম। তারপরে তো ওই যে সেদিন সমাধি আসলো, ট্রাঙ্কটা নামানো হলো, তার মানে বিক্রি করা হলো। ভালো লাগে না। তো মা খাচ্ছে ছাতু মরিচ মানে লঙ্কা লবণ দিয়ে, আমি খাইতে পারবো না, আমি চিনি কলা দিয়ে ঠিক আছে। খাবে আজ ছাতু খাবা? খাবো মেডিনে খাবো। সকালের জলখাবারে আজকে আমাদের ছাতু, কলা, মা খাচ্ছে লঙ্কা লবণ দিয়ে, কলা দিয়ে খেতে বললাম, মা বলে খাবে না। তো আমি কলা, জল, চিনি দিয়ে খাচ্ছি, দুধ দিয়ে বেশ ভালো লাগে চালের ছাতু। অল্প খেলে দেখবে পেটটা ভরে যায়। এই ব্লগটা অনেক কয়দিনের, দুদিন থেকে আমি কোনো ব্লগ দিতে পারছি না। আসলে বাপের বাড়িতে ছিলাম, নেটওয়ার্ক ওখানে খুব খারাপ, শুধুমাত্র শর্টস ভিডিওগুলো আপলোড কোনো রকম করতে পেরেছি। আর বাড়ি মানে গেছি দুদিনের জন্য, বারবার বাড়ি আসবো আপলোড করব এই জন্য আর দুদিন আমি আপলোড করিনি। তো বাড়ি থেকে এসে এই যে এখন আমি এডিট করছি, জানি না আজকেও দিতে পারবো নাকি, এসে দেখি ওয়াইফাই নেটওয়ার্ক খারাপ, কবে যে ব্লগটা পোস্ট করতে পারবো কে জানে। তারপরে তো বাড়ির টুকটাক ব্লগ করেছি, সেটা তোমরা দেখতে পারবে। তো দেখো বিছানাটা গোছানোর পর কি ভালো লাগে তাই না? বিছানা মানে আমার তো সব থেকে ভালো লাগে বিছানা গোছানোর পর। আর আমার মতন সেম আয়ুষও হয়েছে, বিছানাটা যদি পাতা না দেখে আমাকে বারবার গিয়ে বলবে, মা বিছানাটা ঠিক করে দাও, পেতে দাও। আবার যেমন তেমনভাবে পাতলে হবে না, পুরো নিচে নামিয়ে ঝেড়ে তবে পেতে দিতে হবে। ওই সেম আমার মতো। এখন তো অনেক ছোট ছেলের জন্য অনেক সময় আমি ঝেড়ে পুরো নামিয়ে পেতে দিতে পারি না, আগে তো সব সময় ঝেড়ে পেতে দিতাম। যাই হোক, আজকে রোদ বেশ ভালো উঠেছে বলে এই যে বস্তা সব ভিজে গেছে, মানে দুয়ারের বস্তা। এখন আগে বৃষ্টি আসলে শুধু সিঁড়ি বারান্দার জায়গাটা ভিজতো, এখন আবার কি হয়, পুরো বারান্দা, টিনগুলো হয়তো ফুটো হয়েছে কোথায় কোথায়, পুরো বারান্দা ভিজে যায় বৃষ্টিতে, আর বস্তাগুলোও তো ভিজে যায়। তো দুটো শাড়ি রোদে দিয়ে রেখেছিলাম, এখন শাড়ি দুটোকে আমি ঢুকিয়ে দিলাম আর কি। আর এবারে দেখো এই যে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছ, এই পেপারটা আমাদের অনেক দিনের, তোমাদেরকে অনেক দিন থেকে বলি না এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানানোর ইচ্ছে। তো এই যে ও যেন কোন সময়ে এটা লাগিয়েছে, আমি এই তো একটু আগে আর কি দেখলাম, যে আমাকে তারপর বলছে দেখো ব্যাকগ্রাউন্ডটা লাগিয়েছে। আর এই পেপারটা ছিল আমার মায়ের আলমারিতে লাগানো, বুঝতে পারলে? তো তোমাদের তো তখন বললামই হয়তো শুরুতে। তো আলমারিতে লাগানো ছিল, অনেকটা ছিল বলে ও বললো লাগিয়ে দিই। তো জানি না কীরকম লাগছে আমাকে মানে কেমন লাগবে এখানে ভিডিও করলে। আসলে মানে বৃষ্টি বাদলের দিন তো অনেক ব্র্যান্ড প্রমোশন থাকে, আমি যেগুলো বাইরে শ্যুট করি, তো ব্যাকগ্রাউন্ডের অভাবে ঘরে করা হয় না। আর আমার তো ইচ্ছে আছে ছাদের উপরে, মানে বাথরুমের ছাদের উপরে একটা ঘর করার। দেখি এক মন কয় যে এখানে ইনভেস্ট করব, আরেক মন কয় না এখানে ইনভেস্ট করে লাভ নেই, কোনো লাভ নেই। আমাদের বাড়িটা যে পরিস্থিতিতে আছে, একজনের ওপর একজন বাড়ি করে আছে এরকম একটা আর কি অবস্থা। তো এইখানে একতলা বা দুতলা বাড়ি করা মানে সত্যিই বুড়বোকামির কাজ। তো সেই জন্য মাঝে মাঝে মনে হয় এখানে আর কিছু করে লাভ নেই। তো তোমরা জানো আমাদের ভেতরে একটা ছোট ঘর করাই আছে, সেইটা তো খোলার কথা, দেখি কি করে। মানে এখন দোনামোনা হয়ে আছি আর কি, বুঝতে পারলে? দেখো বাড়িঘর তো বিক্রি করতে পারবো না, বা বাড়িঘর ছেড়ে কোথাও যেতে পারবো না। আমার কথা হচ্ছে ভালো যদি বাড়ি করি, দেখো ছাদ ঢালাই বাড়ির সবারই স্বপ্ন থাকে, যদি একটা কোনো দিন ছাদ ঢালাই বাড়ি করি, তবে এইখানে নয়, জমি কিনে বা একটু বাইরে আর কি, মানে রাস্তার পাশে এরকম আর কি জমি কিনে। আর এখানে আর কিছু করার ইচ্ছে নেই আর কি, যা কয়দিন আগে গেল ঝড়, তো সেই জন্য আর ইচ্ছে নেই আর কি এখানে করার। আমি স্নান টান করে চলে আসলাম, আজকে নতুন বাথরুমে স্নান করেছি, দরজাটা কোনো রকম দিয়ে আর কি। তো পরিষ্কার ছিল, তো ভাবলাম না স্নানটা করে ফেলে, খুশ ঘরে ঘুমাচ্ছিল, তো ভাবলাম মানে শুনতেও পারবো কান্না করলে, তো ওই দিক দিয়ে স্নানও করি আর কি। পিসি এখানে ভাত বসিয়েছিল। তো চলো এবারে হচ্ছে কি রান্না করি ভাবছি। তো করবো হচ্ছে ডিমের তরকারি। তো ডিমের তরকারিটা একটু অন্যরকমভাবে করব। আর সবজি আছে, একটা কচু আছে, তারপরে কালকে ক্ষেত থেকে তোলা হয়েছিল যে কাঁকরোল বলছি কেন, উচ্ছে, লম্বা লম্বা উচ্ছেগুলো, করলা, তিতা করলা, তো সেটারই ভাজা। আর লাউটাকে বললাম পিসি কাটো তুমি, তারপর লাউটাকে দেখি কী দিয়ে করা যায়। মাছের মাথাটা তো নেই, নর্মালি করবো আর কি।
তো চলো দেখি। আর উনুন ভিজে গেছে কালকে, কি অবস্থা, এত বৃষ্টি, উনুন ভিজে গেছে। তো অনেক কষ্টে আর কি ধরানো হয়েছে। দেখো না, পুরো ঘর ভেজা ভেজা। এই বৃষ্টি বাদলের দিনে না খুব চাপ হয়ে যাবে। আর এখানে আলু সেদ্ধ করা হলো, ডিমের তরকারিতে দেবো। 10:30টায় পিসিকে বলেছি, পিসি তুমি ভাতটা বসাও, কারণ সকালে তো সবারই একটু সেদ্ধ ভাত খাওয়ার অভ্যেস হয়েছে। তো একটু ভাত হয়ে থাকলে কি নিশ্চিন্ত, যার খিদে পাক না কেন কিছু একটা দিয়ে খেয়ে নেওয়া যায়। ফ্রিজে তরকারিও থাকে, সেই তরকারি বার করে গরম করেও খাওয়া যায়। তো পিসি ভাত নামিয়েছে 1.5 থেকে 2 ঘন্টাতে। মানে বুঝতে পারছো, এই যে এখন যে রোদটা দেখতে পাচ্ছ, এই রোদটা কিন্তু কালকে ছিল না। মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, কাল সারাদিনও বৃষ্টি, রাত্রেও বৃষ্টি। রাতে কি হয়েছে, আমাদের যে উনুনটা আছে না, ওই যে ওই পাশে দেখো বাউছেটা, মানে ওই যে নেট দেওয়া আছে, সেটার বাউছেটা জল এসে উনুনে পড়ে উনুন ভিজেছিল। আর কিছুতেই জ্বলছে না, পাটশোলাও নেই, অল্প পাটশোলা, এই পাটশোলা দিয়ে দিয়ে অনেকক্ষণ থেকে ধরাচ্ছি। আর সামান্য একটুখানি রান্না, আজকে তোমরা বিশ্বাস করবে না কত যে দেরি হয়েছে কি বলবো। ডালটা তো বসাতেই হতো খুশের জন্য, আয়ুষের জন্য, তো ভাবলাম ওদেরটা সিদ্ধ নামিয়ে নেব, আর আমরা একটুখানি কচু দিয়ে ডাল খাবো। এই কচুটা আমার পিসি দিয়েছিল, মানে মাকে দিয়ে পাঠিয়েছিল। এত টেস্টি কচুটা, কিন্তু কচুটা 3-4 দিন হয়ে গেছে দেওয়ার। আগেই যদি খেতাম তাহলে এই যে একটা ড্যাম শুটা হয়ে গেছে, এটা হতো না, টাটকা থাকতো। কিন্তু সময়ই থাকে না, ভুলেও গেছিলাম। আজকে দেখে ভাবলাম না, ডালটা যখন হচ্ছেই একটু বেশি করেই বসাই, ডালে দেবো কচু ডালে আমার যে কি ভালো লাগে। তো কচুটাই যে এখন কেটে নিচ্ছি এরকম 3 কোনা করে। আর বেশি আর কিছু কচু ছিল, তো এতগুলো তো আর ডালে দেওয়া যাবে না। এই কচুর ভাজা করব, আলুর মতো কেটে কেটে ভাজা করব। এত টেস্ট লাগে আমার এই কচু ভাজা, কচু ডালে, কচু ঘন্টে, কচুর শাক, কচুর পাতা, কচুর ডগা, কচুর লতি, সব ভাল লাগে কচুর। তো দেখো কতগুলো হয়েছে। আর এদিকে ডাল কিছুতেই ফুটতে চাইছে না। খড়িগুলো দেখো, মানে সব খড়ি ড্যাম হয়ে আছে, ভেজা ভেজা। মানে আজকে রান্না করতে বন্ধুরা এত কষ্ট হয়েছে দেখো। তারপরে ডাল অত সেদ্ধ হয়নি, নামিয়ে নিয়েছি রাগে। তো এবারে ভাবছি ডিম দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো, কিন্তু এই আগুনের জন্য হচ্ছে না। তো দেখি এখন হালকা অল্প জ্বলেছে, মানে দেখতেই পাচ্ছ কতটুকু জ্বলেছে। এইটুকু জ্বলাতে কিন্তু কিছুই হয় না। তো আমি একটুখানি কড়াইতে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আগে হচ্ছে ডালটাকে সম্বার দিয়ে দেবো। সরি, জিরে ফোড়ন না, কালো জিরে ফোড়ন দিয়েছি। ডালটাকে সম্বার দিয়ে নিলাম। ডাল কিন্তু ভালো সেদ্ধই হয়নি, তারপরেও উপায় নেই। তারপরে এদিকে কিছু আলু দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছিল আলু, আর 2টো বড় আলু দেওয়া হয়েছিল। ওই 2টো বড় আলু, ডিম, পেঁয়াজ এসব দিয়ে মেখে ডিমের অমলেট করব। দারুণ টেস্ট হয়, দারুণ। মানে ডিমের অমলেটে যদি আলু মেখে দাও, সেটা যে এত টেস্টি হয়, ভাতও খাওয়া যায়, মানে এত টেস্টি হয়। তো এদিকে তো আমি বুঝতে পেরেছি রান্না করতে করতে আজকে অনেক লেট হবে। তো বাজে তো প্রায় 1টা, আয়ুষের ওষুধ আছে। তো এইদিকে আমি আগে আয়ুষকে খেতে দিয়ে দিলাম। তোমরা জানো আয়ুষ 1টার মধ্যে ভাত খেয়ে নেয়, ওকে দিয়ে দিই, ওটা একটা টাইম ওর, যাই হোক না কেন তাই দিয়ে ওকে দিয়ে দিই। যেমন ডাল দিলাম, এখন ডিমের অমলেট করে দিলাম ওকে। যেটা মেখেছি সেটা নয়, নর্মাল অমলেট করে দিয়েছি। আর যেটা মেখেছি সেটা এখন বড়া করব। কচুগুলো ভেজে নামিয়ে নিলাম, আর একটা অমলেট ভাজা হলো। একটা অমলেটকে 2টো ভাগে কাট করলাম, আর এটা হচ্ছে 2 নম্বর অমলেট, এটাকেও 2টো ভাগে কাট করব। মোট 4টা বানাবো। এই 4টা দিয়েই আমরা দুপুর রাত্রি খেয়ে নিয়েছি। এত বড় বড় অমলেট হয়েছে, আর অমলেটগুলো এত ফুলে ছিল, মানে এত টেস্টি হয়েছে তরকারিটা। মানে আমি ভাবতে পারিনি যে ডিমের তরকারিটা আজকে এতটা টেস্টি হবে। ছোটো ছোটো আলুগুলো সেদ্ধ করেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। ওই ছোটো আলুগুলো সেদ্ধ করেছি, ওই সেদ্ধ আলু দিয়েই আজকে আর কি ডিমের তরকারিটা করব। প্রত্যেক দিন কাজবাজ রান্নাবান্না সবই করি, কিন্তু রান্নাবান্নাগুলো শেয়ার করতে করতেই ভিডিও বড় হয়ে যায়, আর কাজবাজ কি শেয়ার করব। আবার যেদিন দেখবে কাজ করি সেদিন আর রান্না দেখাতে পারি না, মানে এমন হয় আর কি। এবার একটা ভিডিও যদি এত কষ্ট করে করি। দরজা লাগাতে এসেছে, উনুন ধরছে না, কি অবস্থা। কাল সারা রাত উনুন ভিজেছে, এত বৃষ্টি হয়েছে কি বলবো। অনেক কষ্টে লাউ ঘন্টও ক্যান্সেল করলাম, ফ্রিজে ঢুকিয়ে দিলাম লাউ কেটে। তারপরে এই যে তিতা করলা গাছের ভাজা, এটাও বন্ধ করলাম, থাক করবো না। খিদে পেয়েছে, বাজে কখন রান্না বসানো হয়েছে, বাজে এখন 2:45। ভাবো কখন থেকে রান্না হচ্ছে। এই তরকারিটা হয়ে গেলে বাঁচি, এখন অনেক কষ্টে হচ্ছে। ভিডিওগুলো এত কষ্ট করে করি, সেই ভিডিওগুলো না আর কাট করতে ইচ্ছে করে না। তো ভাবি যে সব মিলিয়ে মিশিয়ে করব। তো ওই যে একটুখানি বিছানা তোলা দেখি, আজকে রান্নাই দেখাচ্ছি, আবারও একটু পরে রান্নাই দেখবে তোমরা। তো যাই হোক, এখানে আমি একটুখানি রসুন, 2 কোয়া রসুন, অল্প আদা, পেঁয়াজ, লঙ্কা, জিরে বাটা দিয়ে আলুটাকে কষিয়ে নেব। হায় রে কষানো আমার রে, আধা ঘন্টা 45 মিনিট হয়ে যায়, তাও আমার আলু কষে না। তাহলে ভাবো কেমন রাগটা উঠে। বাঁশখড়িগুলো দিচ্ছি তাও জ্বলছে না। যাই হোক, ফাইনালি ডিমের তরকারির ভিডিওটা তোমরা দেখেই ফেলেছো। তো মিনি ব্লগেরও শ্যুট থাকে, তো
তো ওইখানে রান্না করেই আগে মাকে খেতে দিলাম, কারণ 3টা 3:30 বেজে গেছে। আর মার তো সেই খিদে পেয়েছে। সেন্টার থেকে এসে ভাত খেতে বললাম মাকে। মা পটল সেদ্ধ দিয়ে খায়, প্রত্যেক দিন পটল সিদ্ধ দিতে বলে আমাকে, টেস্টি মানে খেতে ভালোবাসে আর কি। তো আমি বলি পটল সিদ্ধ হয়ে গেছে, তুমি একটু লবণ তেল দিয়ে খেয়ে নাও, খাবে না, তরকারি হলে খাবে। যাচ্ছি রাহুলদের বাড়িতে বৃষ্টির মধ্যে, 2 ছেলেই আমার ওদের বাড়িতে। চলো যাই। কি বৃষ্টি করছে, ছাতা নেওয়ার মতো বৃষ্টি না, টিপ 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 করছে দেখি। আর ওদের বাড়িতে দারুণ একটা জিনিস বানানো হচ্ছে, চলো দেখাবো। আমি একটু পরিষ্কার করে দিয়ে এসেছিলাম, আবারও রান্না করতে বলছে কাকিমা, চলো দেখি। একটু আগেই আমি মাংসগুলো একটু পরিষ্কার করে বাড়ি থেকে আপলোড করে এই আবার দেখো, এগুলো হচ্ছে সব পাঠার ভুঁড়ি, পরিষ্কার করা হলো। অনেকে খায় অনেকে খায় না, বাট অনেকে ঘৃণা পায়, আমরা খাই আর কি, ভালো লাগে খেতে। সেই সারাটা দিন ধরে ওরা পরিষ্কার করলো এগুলো। আমি একটু তখন এসে ধুয়ে লেবু টেবু মেখে দিয়ে গেছিলাম। তো চলো, বৃষ্টিও পড়ছে, ওয়েদারটাও খুব সুন্দর। বুঝছিস, নন্দিনীর মা হচ্ছে আমার আজকের ক্যামেরাম্যান। নন্দিনীর মা ক্যামেরা করে দিচ্ছে, ওকে বললাম পিঠটাতে বস, একটু ক্যামেরা করতে লাগবে। তো এই যে দেখো, এখানে পাঠার ভুঁড়িগুলো নেওয়া হয়েছে, খুব টেস্টি হয়, অনেকেই তো খায় না। তো অনেকক্ষণ থেকে পরিষ্কার করেছে এগুলো আর কি। বাপরে, ধরে না কেটে কি দিয়ে ধরে। পাঠার ভুঁড়ি বা পাঠার ছাট মাংস অনেকেই খায় না, আবার অনেকেই খায়। এগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। কাকিমাদের বাড়িতে এসেছিলাম এমনি, খাওয়া দাওয়া করে বাপের বাড়ি যাব, তো ভাবলাম না একটুখানি ঘুরে আসি। মানে সময় আছিল আজকে, আমার হাতে এডিট ফেডিট সব হয়ে গেছিলো আজকে, কেন জানি তাড়াতাড়ি হয়েছে সব। তাই তো সবাই আমাকে দেখে অবাক হয়েছে, বাপরে বার হয় না বৌমা আজকে আমাদের বাড়িতে এসে রান্না করছে, মানে এরকম একটা ভাব সবার আর কি। মানে সত্যি কারো বাড়িতে সেরকম একটা যাওয়া হয় না। আজকে বা কী মন চাইলো যে খাওয়া দাওয়া করে একটু যাই, তো ঘুরে আসি। এসে দেখি ওরা মাংস পরিষ্কার করছে। তো যাই হোক, তারপরে আমাকে আসার পর সবাই বললো যে একটু রান্না করে দিতে, দেওর ওরা বললো। আমি বললাম যদি আমি বাপের বাড়ি না যাই, মানে দেরি করে যাই, তবে রান্না করে দেবো। তো ভাবলাম বলছে যখন একটু দেরি করে গেলেও কোনো ব্যাপার না, কারণ আমার তো বাড়ি পাশেই। তো এইখানে রান্নাবান্না করতে খেতে খেতেই সন্ধে হয়ে গেল। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে পাঠার টেংরিটা, সবাই মিলে খেলাম আর কি। চলে আসলাম বাপের বাড়িতে, ওই যে রাহুলদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, করে আর বাড়িটাতে না মনটা টিকছে না। আজকে শাশুড়ি মাও চলে গেল, মানে বাপের বাড়িতে বলছিল দিদা শাশুড়িকে নিয়ে আসবে, তো ওই জন্য গেছে। মার বলা মানে গেছে মানে দেখবে কতদিন যে কাটিয়ে আসবে তার কোনো ঠিক নেই। তো আমারও খুব মনটা বেশ ভালো লাগছিল না, ভাবলাম চলো। আর সব থেকে বড় কথা, আয়ুষের 2 দিন বন্ধ আছে। আজকে তো 1 মের জন্য বন্ধ ছিলই, তারপরে আজকে যদি সকালে আসতাম তাহলে আরেকটা দিন হয়তো বাপের বাড়িতে কাটাতে পারতাম, কিন্তু যাই হোক সকাল সংসার তো কাজবাজ থাকে। ওই শনিবার রবিবার থাকবো, হয় রবিবারে বিকেলে চলে যাবো, সন্ধ্যা হয়, মানে একটা দিন আছে আর কি। চলো একটুখানি মাইন্ডটা ফ্রেশ করতে আসলাম। আর আয়ুষের বাবা বাড়িতেই আছে, আমি আয়ুষ আর খুশ আসলাম টোটোতে করে। তো এবারে হচ্ছে চলো মা কী করছে দেখাই একবার তোমাদেরকে। ভাই, আমরা পাঠার ভুঁড়ি দিয়ে ভাত খাইলাম। কে পাবি না, তোর খাওয়াও যায় না, বেকার রাগের চোটে খাইস নাই তো ভালো হয়েছে। আরে পাঠার বুড়ি, মার তো এখন পাকা ঘর হয়েছে বন্ধুরা, দেখো পাকা রান্নাঘর। মা এই যে চা বানাচ্ছে এখানে, সকালে ভালো করে দেখাবো এখন কেমন করে গোছালো। গোছায়নি সেরকমও, এখনো অনেক কাজে বাকি আছে। চাটাই উতলে গেল, তাই সেরকমভাবে গোছায় না, মোটামুটি আর কি। ছোটো রান্নাঘরটা একটু সমস্যা হয়, তাই এই ঘরে মা অল্প নিজের মতো করে সাজিয়েছে, যেমন এই কিচেন র্যাক, ডাইনিং টেবিল আর গ্যাসটা এখানে এনেছে। তো এই আর কি, এটা সেই খামার বাড়ির টেবিলটা না মা, এখনও কত শক্তপোক্ত আছে, ভালোই ছিল টেবিলটা। কি কি সাজাচ্ছে চায়ের জন্য, কত কিছু। ও বাবা, আমি আসবো বলে বলে আমার চাও খাই নাই। আমি যে রাহুলদের বাড়িতে ছিলাম তখন রান্না করলাম প্লাস খাওয়ায়া আইলাম। তো চলো এখন আমরা চা খাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ দেখলাম, হ্যাঁ আমাদের বাড়িটা পুরো চেঞ্জ হয়ে গেছে, সকালবেলা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো, বাড়িতে এসে এত ভালো লাগছে, কত দিন পরে যে আসলাম বা কত মাস পরে যে আসলাম আমি শুনি জানি। তো রাতে মা দেখো মার ভাত করেছিল ডিমের অমলেট দিয়ে, ডাল চাল দিয়ে, আয়ুষও খেলো, আমারও খুব ভালো লেগেছে খেতে। তো সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। খুশ খেলছে দেখো কত সুন্দর মার সাথে।
তো যাই হোক, দেখি এখানে 2 দিন থাকবো, থেকে তারপরে বাড়ি যাব আর কি। তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো যদি পারি আর কি। তো দেখি এই ভিডিওটা আমি কখন পোস্ট করতে পারি, কারণ বাড়িতে এসে দেখি নেটওয়ার্ক নেই, মানে ওয়াইফাই খুব খারাপ। ওই দেখো আয়ুষ খাচ্ছে ওই ঘরে। এই যে তো আসলাম, তোমাদেরকে একটা কথা শেয়ার না করে পারছি না। শেয়ার করলে হয়তো আমি এটার কি করতে হবে বা এটার জন্য কি করতে হবে সেটা হয়তো আমি জানতে পারবো। বেশ কিছুদিন ধরে সাপের স্বপ্ন পাচ্ছি, 4-5 দিন না, প্রত্যেক দিন রাত্রিবেলা। তো অনেক সার্চ করে দেখলাম, অনেক অ্যাস্ট্রোলজারের মুখে শুনলাম যে সাপের স্বপ্ন দেখা যেমন ভালো তেমন খারাপ, সাপের অনেক রকম স্বপ্ন হয়। তো আমি যেটা দেখেছি আমাকে খুব হিংস্রভাবে তাড়া করছে, তো এটা নাকি খুব খারাপ, সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। তো দেখো এত বড় বিপদ আসতে চলেছে জেনেও কিছু করতে পারছি না। তার একটাই কারণ, এই সময় মহাদেবের পুজো করতে হয়, মা মনসার পুজো করতে হয়। তো আমাদের যেহেতু কালো সূচ, আমরা তো করতে পারবো না। আর বাড়ির পুজোটা তো জল ফুল দেওয়া হয়, সেটা তো নিত্য পুজো, সেটা করা যায়। তো সেরকমভাবে তো করতে পারবো না, আর কিভাবে কি করবো বলো। তো দেখো আমি কিন্তু এগুলোতে বিশ্বাস করি না, কিন্তু কি বলো তো, যখন সেই স্বপ্নের কথাটা ভাবি না, সেই ভয় লাগে। আর আমার কথা তো অতটা ভাবি না, আমি ভাবি যে আমার যদি কিছু হয়, আমার এই 2 বাচ্চা কি যে হবে, এটাই ভাবি আর কি। তো বিশ্বাস করি না, তারপরে ভগবানের উপর বিশ্বাস করছি, ভগবান যা চাইবেন তাই হবে আর কি। তো ভাবলাম চলো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করলে হয়তো কোনো সাজেশন আমি পাবো বা তোমরা আমাকে বলতে পারবে। ঠিক আছে, এটা আমি ফেসবুকেও শেয়ার করেছিলাম, অনেকে বলেছে মহাদেবের পুজো করতে, কিন্তু পুজো তো করা যাবে না কালো সুজে। তো কী করবো বলো, এটাই।